সবাইকে আমার চ্যানেলে স্বাগত। পরীক্ষা প্রস্তুতির যে পর্বগুলো আমি বিভিন্ন চ্যাপ্টার দিয়ে করছি, তার মধ্যে আজকের অ্যালিগেশন মিক্সচার বা মিশ্রণ বলি আমরা, বাংলায় বলি মিশ্রণ, ইংরেজিতে বলা হয় অ্যালিগেশন মিক্সচার, তার পার্ট 1 এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে আলোচনা। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন কিভাবে দ্রুত উত্তর করব সে বিষয়ে আলোচনা। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তর পদ্ধতি তোমরা দেখো। সাধারণ পদ্ধতির বাইরে গিয়েও আমরা কিভাবে উত্তর করতে পারি, একটু ভাবলে, একটু যদি ভাবি বা একটু যদি দেখি, তাহলে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে আমরা ভালোভাবে উত্তর করতে পারবো। পদ্ধতিগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে তোমাদের বারে বারে বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো নিজেদের মধ্যে, তাহলে আমার একটু সুবিধা হয়। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 ও 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে একটি নতুন প্রকারের পিতল পাওয়া গেল। নতুন প্রকারের পিতলে তামা ও দস্তার অনুপাত হবে। ঠিক আছে, তাহলে প্রথম অনুপাত সমষ্টি হচ্ছে 8-3-11, দ্বিতীয় অনুপাত সমষ্টি হচ্ছে 15-22। দুই ভাগটা যদি 22 হয়, 5 ভাগটা, তাহলে এটা 55 হওয়া উচিত। কত হওয়া উচিত? এখানে অনুপাত সমষ্টি 55 হওয়া উচিত, কিন্তু এখানে অনুপাত সমষ্টি কত আছে? 11। তাহলে এটাকে 5 গুণ করে বসাও, এটাকে 5 গুণ করে বসাও। তাহলে 5 8 কত? 40, আর 5 3 কত? 15। আর এখানে যা আছে এটাকে বসিয়ে দাও, 15 আর কত? 7। এবারে যোগ করো, 40 15 কত? 55, আর 15 সাথে যোগফল কত? 22। দুটোকে কি অনুপাতে মেশাতে হবে? ঠিক আছে, দুটোকে কি অনুপাতে মেশাতে হবে? 5:2 অনুপাতে। তাহলে উত্তর হলো কত? 5:2। বুঝতে পারলি কি? দেখো, প্রথম অনুপাত সমষ্টি কত আছে? 8 আর 3 এর যোগফল কত হচ্ছে? 11। এখানে অনুপাত সমষ্টি কত আছে? 22। এইটার সঙ্গে ওটাকে কি অনুপাতে মেশাতে হবে? 5:2 অনুপাতে মেশাতে হবে। 5:2 মানে এই দুইটা যদি 22 হয়, দুইটা যদি কত হয়? 22 হয়, তাহলে প্রথম 5টা কত হবে? 55। তাহলে 11টাকে কি করতে হবে? 55, মানে কগুণ করতে হবে? 5 গুণ। সেটাকে 5 গুণ করে বসিয়ে দিয়েছি। 5 8 40, 5 3 15। পরেরটা, তাহলে 2 ভাগ তো 22, যা আছে যথারীতি বসিয়ে দিলাম। এখানে যোগ করে একবার দেখো, 40 আর 15 যোগফল কত? 55। ঠিক আছে, আর 15 সাথে যোগফল কত? 22। 55 এবং 22 এর অনুপাত কত? 5:2। ঠিক আছে, তাহলে এইটা করতে গিয়ে আমাদের কি করতে হয়েছে? প্রথম অনুপাত সমষ্টি কত দেখলাম? 11। দ্বিতীয় অনুপাত সমষ্টি কত? 22। কি অনুপাতে মেশাতে হবে? 5:2। 2 ভাগ যদি 22 হয়, তাহলে 5 ভাগ কত হবে? 55। তাহলে এটাকে 5 গুণ করে বসিয়ে দিলাম। 5 8 40, 5 3 15, আর ওটা যেমন ছিল বসিয়ে দিলাম। এবারে অনুপাত করলে উত্তর হয়ে গেল। যারা বুঝতে পারছো না তাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে, একটু অঙ্কটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি। ঠিক আছে, মনে করি এ টাইপের একটা পিতল আছে, একটা বি টাইপের পিতল আছে। এ টাইপের পিতলে তামা এবং দস্তার অনুপাত, তামা এবং দস্তার অনুপাত, ঠিক আছে, কত বলেছে? প্রথম অনুপাত হচ্ছে 8:3। ঠিক আছে, দ্বিতীয়টাতে আছে, বিতে আছে কত? 15:7। তাহলে এখানে অনুপাত সমষ্টি কত? 11। এখানে অনুপাত সমষ্টি কত? 22। তাহলে এ টাইপের পিতল যদি আমাদের 11 কেজি হয়, বি টাইপের পিতল আছে 22 কেজি। তাহলে এটা কি অনুপাতে আছে? 1:2 অনুপাতে আছে। এই দুটো এ এবং বি কি অনুপাতে আছে? 1:2 অনুপাতে আছে। কিন্তু অনুপাত করতে হবে কত? 5:2। তাহলে দুইটা যথারীতি ঠিকই আছে, তাহলে একটার সঙ্গে কত গুণ করতে হবে? 5। তবেই তো আমাদের এই 5:2টা আসবে। তাহলে আমাদের প্রথম অনুপাতটার সঙ্গে কত গুণ করতে হবে? 5। সেই জন্য প্রথম, কিন্তু দ্বিতীয়টার সঙ্গে গুণ করতে হবে না। যদি 5:2 হতে, এই 11 আর 22 অনুপাত কত? 1:2 ছিল।
ওটাকে করতে হবে 5:2 করতে হবে। প্রথমটার সঙ্গে 5 গুণ করতে হবে, দ্বিতীয়টার সঙ্গে গুণ করার দরকার নেই। তাহলে প্রথম অনুপাতটার সঙ্গে 5 গুণ করবো, দ্বিতীয়টার সঙ্গে গুণ করার দরকার নেই। তাহলে প্রথম অনুপাতটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, প্রথম অনুপাতটাকে মানে এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 5 8 40 আর 5 3 কত? 15। তামা পাচ্ছি 40 আর 10টা পাচ্ছি কত? 15। পরেরটা কিছু করতে হবে না, যেহেতু 22 আছে, ঠিক আছে। তাহলে সেজন্য এটা 15টা 15 লিখবো, আর ওটা ওদিকে কত লিখবো? 60। তাহলে আমাদের যোগ করলে কত হলো? 40 আর 15 যোগ করলে 55, আর 15 সাথে কত? 22। এবার এই দুটোকে কাটাকাটি করতে হবে নাকি? তাহলে আমরা কাটাকাটির সময় তাহলে 11 নামটা পড়লে এটা 5 আর 2 কেটে যাবে, তাহলে অনুপাত কত হবে? 5:2 হলো। পরের অঙ্ক, তিনটি সমান আয়তনের পাত্রে জল মিশ্রিত দুধ আছে। দুধ এবং জলের অনুপাত ওই তিনটি পাত্রে যথাক্রমে 2:1, 5:3, 7:4 অনুপাতে আছে। তিনটি পাত্রে জল মিশ্রিত দুধ একটি পাত্রে ঢাললে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, উত্তর দেখতে পাচ্ছ বিশাল বড় বড় আছে। ঠিক আছে, অঙ্ক তো করলে উত্তর হয়ে যাবে, না করে অন্য কোনো বুদ্ধি করা যায় কি দেখা যাক। প্রথম অনুপাত কত আছে? 2:1, অনুপাত সমষ্টি কত? 3। দ্বিতীয় অনুপাত আছে 5:3, তাহলে অনুপাত সমষ্টি কত? 8। তৃতীয় অনুপাত আছে 7:11, অনুপাত সমষ্টি কত? 11। 3, 8 এবং 11। এখানে লসাগু করলে সব গুণ করতে হবে। তাহলে এদের সবাই কোপ্রাইম নাম্বার, সেজন্য এই তিনটাকে গুণ করে দিলাম। তাহলে 3 8 24, 24 11 200 কত হলো? 64 গুণফল হলো। তার মানে একটা পাত্রের ক্যাপাসিটি ধরতে হবে 264 লিটার। কত? 264। তাহলে কটা পাত্র আছে? 3টে। 3 গুণ করে দাও। 3 গুণ করলে কত পাচ্ছি? 3 26 78 79 2 79। তাহলে এখানে 700 কত? 92। তাহলে এখানে দেখতে হবে যে কোন দুটো যোগ করলে 792 হয়, তাহলে উত্তর হয়ে যাবে। এই দুটো যদি যোগ করি 400 200 600 692, এটা হচ্ছে 692 হবে। এই দুটো যোগ করলে 900 211 500 200 700 802 হবে। ওই 792 হচ্ছে না, এটা যোগ করলে কত হচ্ছে? 578। এই দুটো যোগ করলে 509 282 যোগ করলে হচ্ছে 792। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে অঙ্ক না করে আমরা শুধু ওই সংখ্যা দেখে দেখে কিন্তু উত্তরটা বলে দিতে পারি যে উত্তরটা এটা হবে। ঠিক আছে, প্রথম পাত্র যেটা থাকবে তার, ঠিক আছে, যে পরিমাণ থাকবে সেটা 3-এর গুণিতক হবে। দ্বিতীয় পাত্রে যেটা থাকবে সেটা 8-এর গুণিতক হবে। তৃতীয় পাত্রে যেটা থাকবে সেটা 11-এর গুণিতক হবে। তো তিনটে পাত্র সমান মাপের পাত্র ছিল, সেই জন্য সমান করতে গেলে তিনটেকে লসাগু করে বা গুণ করে কত পেলাম? 264। মানে একটা পাত্রের ক্যাপাসিটি হবে 264। তিনটে পাত্রের তরল আমরা একসঙ্গে ঢালবো, তাহলে টোটাল আমাদের তরলের পরিমাণ কত হবে? 792। 792 বা তার কোনো ফ্যাক্টর এখানে উত্তর আছে কি দেখে নেব। তাহলে এখানে যা সংখ্যা দেখা যাচ্ছে 792 আশেপাশে, তাহলে কোন দুটো যোগ করলে 792 হচ্ছে সেটা আমাদের করলেই হয়ে যাচ্ছে। তাহলে অঙ্কটা করতে হবে না। এমনি যদি করতে হয় তাহলে কিন্তু অনেকখানি করতে হবে। সেটা কিভাবে করা হবে সেটা দেখছি আমরা। তাহলে প্রথমটার অনুপাত কত আছে? 2:1 অনুপাতে আছে, যোগফল কত? 3। দ্বিতীয়টাতে আছে কত? 5:3 কত? 3। অনুপাত সমষ্টি কত? 8। তৃতীয়টা কত আছে? 7:4 অনুপাতে, 7:4 অনুপাতে, অনুপাত সমষ্টি কত? 11। তাহলে প্রথম পাত্রে যদি 3 লিটার থাকে, দ্বিতীয় পাত্রে আছে 8 লিটার, তৃতীয় পাত্রে 11 লিটার। তিনটি সমান আয়তনের পাত্র বলা হয়েছে, আয়তন কি সমান হয়েছে? হয়নি, তাহলে সমান করতে হবে, তাহলে আমাদের গুণ করতে হবে নাকি? তাহলে এখানে 3 আছে, সেজন্য এর সঙ্গে গুণ করতে হবে। 8 আর 11 গুণফল 88। এখানে 8 আছে, তাহলে 3 11 গুণফল 33 গুণ করতে হবে। এখানে আছে 11, তার 3 8 24 গুণ করতে হবে। তাহলে প্রথম অনুপাতটাকে 88 দিয়ে গুণ করতে হবে। 2:1 কে যদি 88 দিয়ে গুণ করি কত হচ্ছে? 176:88। দ্বিতীয় অনুপাতটাকে গুণ করতে হবে 33 দিয়ে। 5 33 কত? 165, আর 3 33 হচ্ছে 99। 7:4টাকে 24 দিয়ে গুণ করতে হবে। 7 24 168, আর 4 24 হচ্ছে 96। এবার যোগ করে দেখো, 8 9 17 6 23 3 হাতে 2, 8 2 10 9 19 9 28।
এই হচ্ছে। এবার এটা যোগ করি, 6 5 11 8 19 9 হাতে 1, 3 16 48 দিয়ে 50, 509। তাহলে আমরা করতে গেলে এরকম, কিন্তু না করে আমরা এভাবে উত্তর বলতে পারি। দুটো পদ্ধতি বলা হলো। পরেরটাও দেখো, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 7:3। ওই মিশ্রণের কতটা তুলে নিয়ে সেই পরিমাণ জল মেশালে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত 3:7 হবে। এই জাতীয় অঙ্কটা ব্যাপারে তোমাদেরকে বলছি, দুটো জিনিস করতে হবে। কটা জিনিস করতে হবে এটা একটু ডিটেলসে বলবো আমি। দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে, যেটা মেশানো হয়নি সেটাকে সমান রাখতে হবে, অনুপাতের সংখ্যার ক্ষেত্রে সমান করতে হবে। আবার কি বললাম, যেটা মেশানো হয়নি সেটাকে সমান করতে হবে অনুপাতের ক্ষেত্রে, ঠিক আছে। আর উত্তর যেটা হবে, যেটা চেয়েছে, মানে যেটার ভ্যালু, মানে আস্কিং এর ভ্যালু যেটা হবে, সেটার জন্য ফর্মুলা তোমাকে আমি দিলাম, ঠিক আছে, দিচ্ছি। উপরে লিখবে দিলাম, যে পরিমাণ দিলাম, আর নিচে হচ্ছে যে পরিমাণ হইল। অনুপাতের যে অনুপাত সমষ্টি যেটা হইল সেটা নিচে লিখবো, অনুপাত সমষ্টি যেটা হইল সেটা নিচে লিখবো, অনুপাত সমষ্টি ছিলটা লিখবো না, হইল। আর যে পরিমাণ দিতে হলো বা দিলাম, সেটাই হচ্ছে আমাদের জিজ্ঞাসার উত্তর। অঙ্কটা একটু ভালো করে বুঝে নিই আমরা। তাহলে দিলাম বাই হইল, ঠিক আছে। তোমরা খাতায় আগে এটা টুকে নাও, আমার তো জায়গা কম, আমি এদিকেই করতে হবে। তাহলে কি, আমি ফর্মুলাটা দিলাম, ঠিক আছে, দিলাম, উপরে কি হচ্ছে যে পরিমাণ দিলাম, আর নিচে হচ্ছে যে পরিমাণ, যে অনুপাত সমষ্টি হইল, পরিমাণ না, যে অনুপাত সমষ্টি হইল। পরিমাণ তো একই থাকবে। কি বলেছে, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 7:3। কতটা জল কতটা দুধ মেপে নেবো আমরা। ওই মিশ্রণের কতটা তুলে নিয়ে সেই পরিমাণ জল মেশালে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত 3:7 হবে। তাহলে প্রথমে 40 লিটার ছিল, মিশ্রণ তুলে জল ঢালবো, তার মানে 40 লিটার 40 লিটারই থাকবে, পরিমাণের হেরফের কিন্তু হবে না, ঠিক আছে। এবার আমরা এক চান্সে সহজে কি করে উত্তর করব, এবার আমরা চট করে বলছি। দুধ ও জলের অনুপাত কি ছিল, মিল্ক ইজ টু ওয়াটার, কি অনুপাতে আছে, 7:3। আর হবে কত, 3:7 হবে কত, 3:7। কি ওই পাত্রে, ঠিক আছে, তুলে নিয়ে সেই পরিমাণ জল মেশাতে হবে, কি জল মেশাতে হবে, কি জল। তাহলে মেশাবো না কোনটা, দুধ। তাহলে দুধটাকে সমান করব, বাকিটা উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। তাহলে আমরা মেশাবো কি জল, তাহলে দুধটাকে সমান করব, দুধ এখানে আছে 7, এখানে আছে 3, দুটোকে সমান করব। তাহলে এই 7-এর সঙ্গে 3 গুণ করতে হবে, এই অনুপাতটার সঙ্গে 3টাকে গুণ করতে হবে। তাহলে 3 7 কত, 21, আর 3 3 কত, 9, ঠিক আছে। এই 7টাকে এর সঙ্গে গুণ করতে হবে, 3 7 কত হচ্ছে 21, আর 7 7 কত, 49, 21 হচ্ছে কত, 49, হয়ে গেল। এবারে উত্তর হয়ে গেছে আমার। এবারে যেটা উত্তরে যেটা জানতে চেয়েছিল তার অংশটা যদি বলে, সেটাকে এবার আমরা করছি, ঠিক আছে। তাহলে দেখো, আমি বলেছিলাম দুটো কাজ করবে, যেটা মেশানো হয়নি সেটা সমান করবে, জল মেশানো হয়েছিল, তাহলে মেশানো হয়নি দুধ, দুটোকে সমান করলো। তাহলে 21:9 ছিল, এখন 21:49 হয়েছে। তাহলে জল ছিল 9, হয়েছে 49, তাহলে দিলাম কত, 40, উপরে বলেছি দিলাম। হইল কত, অনুপাত সমষ্টি হইল কত, যোগ করলে কত পাচ্ছি, 70। তাহলে কত অংশ দিলাম বা কত অংশ তুলে নিলাম, 4/7 অংশ। যদি বলে উত্তরে কত অংশ, এর পরে অঙ্ক আছে, অংশ চাইবে, বেশিরভাগ অঙ্কে চায় অংশ, তাহলে উত্তর হলো এটা। এবার পরিমাণ যদি জানতে চায়, তাহলে আমাদের কত লিটারের পাত্র, 40 লিটার, তার 40 গুণ করে দাও। তাহলে কত বলে, 160 কত, 7 কত, 154, 7 154, 6/7। তাহলে উত্তর হলো অপশন বি। তাহলে কি কি করলাম এবার বলছি। মিশ্রণ তুলবে না, খালি জল দেবে, মিশ্রণ তুলবে না। অঙ্কে বলেছিল দুটো কাজ করতে বলেছিল। প্রথম কাজ কি বলেছিল, মিক্সচার বা মিশ্রণটা থেকে তুলতে হবে। মিশ্রণটা মনে করে 1 লিটার তুলে নেব, দিয়ে ওয়াটারটা তত পরিমাণ দিতে হবে, তত পরিমাণ জল দিতে হবে। তোমাদেরকে আমি বলছি যেটা এই অঙ্ক করার সময় কখনো মিশ্রণ তুলবে না, এই মিশ্রণ তুলবে না, খালি জলটা দিয়ে যা কন্ডিশন চেয়েছে সেই কন্ডিশনটাকে ফুলফিল করবে। এবার অঙ্কটা বলছি পুরোটা,
কয়েক সেকেন্ডের বিষয়, কয়েক সেকেন্ডে উত্তর হবে। তবে এই অঙ্কে উত্তরে চাই বেশিরভাগ অংশটা চাইবে। 40 লিটার মিশ্রণে জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 7:3 অনুপাতে ছিল। ওই মিশ্রণে কতটা তুলে নিয়ে সেই পরিমাণ জল মেশালে পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 3:7। তাহলে মিশ্রণ তুলে নিয়ে জল ঢালতে বলেছে, তাহলে জল ঢালতে বলেছে জল যখন, তাহলে দুধটাকে আমরা সমান করলাম, তাহলে 7:3 অনুপাতে ছিল, 3:7 হয়েছে। তাহলে এই 7টাকে 3-এর সঙ্গে গুণ করে দিয়েছি, 3 7 21, 3 থেকে কত 9, এই 7টার সঙ্গে গুণ করে দিয়ে 3 7 21, 7 7 কত 49। তাহলে আমি বললাম এবার জিজ্ঞাসার মান কি হবে, দিলাম বাই হইল। তাহলে আমাদের 9 লিটার জল ছিল, হয়েছে কত 49 লিটার, মাঝখানে ক লিটার জল দিয়েছি 40 লিটার, 40 ওপরে লিখতে হবে, দিলাম। আর এখন হলো কত 21 যোগ 49 মানে কত 70। তাহলে কত অংশ তোলা বা জল দেওয়া হলো 4 বাই কত 7 অংশ। 4 বাই কত 7 অংশ। এবার সেই পরিমাণটা কি, মোট পরিমাণ কত 40, 40-এর 4 বাই 7 অংশ কত করলে উত্তর পেয়ে যাচ্ছে। এই অঙ্কটাকে বিশেষভাবে খেয়াল রেখো, না হলে অনেক বড় করে করতে হবে। 4 প্রকার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:1, 3:2, 5:3, 7:5। এই মিশ্রণগুলির প্রত্যেকটি থেকে সমপরিমাণ মিশ্রণ তুলে নিয়ে মিশ্রিত করে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। ঠিক আছে, এসো সেখানে অনুপাত সমষ্টি কত, অঙ্কটা না করে একবার করা যায় কি দেখো, অনুপাত সমষ্টি কত 4 লিখে ফেললাম আমি, এখানে অনুপাত সমষ্টি কত 5 লিখে ফেললাম, এখানে অনুপাত সমষ্টি কত 5 3 কত 8 লিখে ফেললাম, এখানে অনুপাত সমষ্টি কত 12 লিখে ফেললাম। তাহলে এগুলো লসাগু যখন করবো আমরা নাকি, 4-এর দরকার নেই, 8 12 লসাগু 24, 24 × 5 এলসিএম করলে কত পেলাম 120। তার মানে কি এক একটা পাত্রের ক্যাপাসিটি হবে 4 প্রকার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 1 নাকি, মিশ্রণগুলিতে প্রত্যেক থেকে সমপরিমাণ মিশ্রণ তুলতে হবে। তাহলে সমপরিমাণ তুলতে হবে, তার প্রত্যেকটা থেকে কতটা তুলবে, 120 লিটার বলি আর সিসি বলি যাই বলি না কেন, তাহলে 120 লিটার করে তুলবো। তার প্রত্যেকটার ক্যাপাসিটি কত হচ্ছে 120। তাহলে এরকম পাত্র কটা, 4টে, 4 গুণ করলে কত 480, 400 কত 80। তাহলে আমাদের উত্তর সেটাই হবে 480 বা 480 ফ্যাক্টর সমষ্টিতে। প্রথম অনুপাত আছে 11:18:11, যোগ করলে কত 29। 480-কে 29 ভাগ করতে পারবে না, তাহলে এটা উত্তর কখনো সম্ভব হবে না। 11 18 29 হবে না। ঠিক আছে, এবার এ দুটো যোগ করে দেখি, 300 200 500, এটা এ দুটো যোগ করলে কত হচ্ছে 580, তাহলে এটা উত্তর হবে না। এ দুটো যোগ করলে 300 একটা 480, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর ওই হবে বা ওর কোনো ফ্যাক্টর। ঠিক আছে, ধরো 240 যোগ করলে হতে পারে, 120 হতে পারে, 160 হতে পারে, মানে ওর কোনো ফ্যাক্টরে যোগফলে অনুপাতের পদের যোগফল ওই বা ওর ফ্যাক্টরে হবে। তো এই জাতীয় 3-4টে যখন পাত্র থাকবে দেখবে যে ওর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, এখানে অনুপাত সমষ্টি 4, এখানে অনুপাত সমষ্টি 5, ওখানে হচ্ছে 8, ওখানে হচ্ছে 12। তাহলে আমাদের এই চারটে কি করতে হবে, এলসিএম করতে হবে। এলসিএম করে কত পেয়েছি 120। যেভাবে এলসিএম করো না কেন, চারটে পাত্রের ক্যাপাসিটি কত হবে 480। তার মানে মোট দুধ আর জল মিলে কত হচ্ছে 480 লিটার। ঠিক আছে, তাহলে 480-কে ভাগ করতে পারে 11 যোগ 18, 18 যোগ 11 29 ভাগ করতে পারে না, তাহলে এই দুটো উত্তর হবে না। এই দুটো যোগ করে কত হচ্ছে 580। 480-কে 580 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 580 মানে হচ্ছে 58, 580 মানে 58 × 10, এর মধ্যে 29 আছে, 29 ওকে ভাগ করতে পারবে না। এই দুটো যোগ করলে দেখো পরিষ্কার ভাগ হচ্ছে কত 480, তাহলে এটাই উত্তর হবে। এবারে যদি এটা না করি আমরা, তাহলে পুরো অঙ্কটা করতে হবে, তখন অঙ্কটা অনেক জটিল, অনেক বড় করে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে অনুপাত কত আছে 3:1, অনুপাত সমষ্টি কত 4, পরেরটা কত আছে 2, 3 কত 2, অনুপাত সমষ্টি কত 5, তৃতীয়টা কত আছে 5:3, 5:3, 5-3 কত 8, আর পরেরটা কত 7:5, অনুপাত সমষ্টি কত 12। তাহলে এগুলো লসাগু করলে কত পাচ্ছি 120, এগুলো লসাগু করলে এলসিএম করলে কত পাবো, এলসিএম করলে আমরা পাবো 120। তাহলে সবাইকে 120 করতে হবে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 120 হবে, 4-এর সঙ্গে এটার সঙ্গে 30 গুণ করতে হবে, 5-এর সঙ্গে কত গুণ করতে হবে 24 গুণ করতে হবে, 8-এর সঙ্গে কত গুণ করতে হবে 15, 8 15 120, 12 10 120।
তাহলে প্রথম অনুপাতকে গুণ করতে হবে 30 দিয়ে। তাহলে 3:1টাকে 30 দিয়ে গুণ করলে কত হবে? 3 30 90 আর 30। 3:2টাকে গুণ করতে হবে 24 দিয়ে। তার 3 24 কত? 72 আর 2 24 48। পরেরটাকে গুণ করতে হবে 5:3টাকে 15 দিয়ে। তাহলে 5 15 কত? 75। ঠিক আছে, আর 3 15 কত? 45। আর পরেরটাকে গুণ করতে হবে 10 দিয়ে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 70। আর ওটা কত হচ্ছে? 50। এবার যোগ করতে হবে। যোগ করলে এবার দেখো, ঠিক আছে, 8 5 13, 3 হাতে 1, ঠিক আছে, 4 4 16 1 17, ঠিক আছে। এবারে 5 দিয়ে কত? 7, 4 7 28 30। তাহলে এইটাই উত্তর আসছে। তাহলে এই এত করার পরে না করে আমরা কিন্তু এই কনসেপশন দিয়ে সংখ্যার দিকে তাকিয়ে কিন্তু উত্তরটা আমরা করে দিতে পারছি অনেক আগে। এগুলো খেয়াল করো, অঙ্ক তো সব করতে শিখেছো। দুটি পরের অঙ্ক দেখো, দুটি সংকর ধাতুতে তামা ও দস্তা ও নিকেল 3 রকম আছে। ওজনগত অনুপাত যথাক্রমে 5 3 2 আর 44 1 আর 5। সমান ওজনের উভয় সংকর ধাতু গলিয়ে মেশালে তাতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত? তাহলে এখানে বলা হচ্ছে, বারে বারে বলা হচ্ছে সমান ওজনের। কি ওজনের? সমান ওজনের। দুটো সমান ওজন হতে হবে। ঠিক আছে, দুটো সংকর ধাতু আছে, একটা ধরো এ একটা বি। প্রথমটাতে তামা, দস্তা, নিকেলের অনুপাত দ্বিতীয়টা। দুটো সমান করে মেশাতে হবে। আগে তুমি এখান থেকে দেখো, এখান থেকে বলে দিতে পারবে তুমি উত্তর, আর বেশি কিছু করতে হবে। এগুলো যোগ করলে কত পাচ্ছি? 44 45 পাঁচে 50। এটা যোগ করলে পাচ্ছি 5 3 8 10। এটা 10 কেজি হলো, ওটা 50 কেজি। সমান আছে? সমান নেই। তাহলে ওটাকে সমান করতে হবে। তাহলে এই 10টাকে 5 গুণ করে 50 করে দেবো। তার মানে কি, এই অনুপাতটাকে কত গুণ করতে হবে? 5 গুণ। এইটাকে আর গুণ করতে হবে না, তারপর যোগ করতে হবে। তো এটাকে 5 গুণ করলে 5 5 কত? তামা কত? 5 5 25 আর 44 যোগ করলে কত? 69 হয়ে গেল। 49 হবে না, 69, ঠিক আছে, 79 হবে না। 5 5 25 আর 44। এইটাকে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। কত গুণ? 5 গুণ। আর ওটা একসঙ্গে যোগ করে দিতে হবে। 5 3 কত? 15, 10 5 15 আর ওখানে 1 16। ঠিক আছে, নিকেল 5 ওখানে 10, ওখানে 5 15। তাহলে অনুপাত কত হচ্ছে? 69:16:15। ঠিক আছে, বলে স্যার একটু চোখে দেখান তো স্যার। ঠিক আছে, যা বললো একটু চোখে দেখান। এবার চোখে একটু দেখে নাও ভালো করে। প্রথমটাতে তামা, দস্তা এবং নিকেলের অনুপাত কত বলা হয়েছে? 5:3:2। এখানে অনুপাত সমষ্টি কত হচ্ছে? 10। দ্বিতীয়, ঠিক আছে, তাহলে এ সংকর ধাতুতে এই অনুপাতে আছে, বি সংকর ধাতুতে কি অনুপাতে আছে? 44:1 কত? 5। তাহলে এখানে অনুপাত সমষ্টি কত? 50। তাহলে এটা যদি 10 কেজি হয়, বিটা হচ্ছে 50 কেজি। দুটোকে তো সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে? প্রথমটাকে গুণ করতে হবে অথবা দ্বিতীয়টাকে ভাগ করতে হবে। হয় প্রথমটাকে গুণ করতে হবে অথবা দ্বিতীয়টাকে ভাগ করতে হবে। এটাকে 5 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে 5টা ভাগ হয়ে যাবে, একটা ভাগ হবে না, 44 ভাগ হলে অসুবিধা হবে। এখানে যদি সবকটা 5-এর গুণিতক 5 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যেত, কিন্তু এখানে 5 দিয়ে সব ভাগ হবে না, জটিল হয়ে যাবে। সেজন্য এটাকে আমরা 5 দিয়ে গুণ করব সমান করার জন্য। এবার 5 দিয়ে গুণ করলে এটা কত হবে? ঠিক আছে, এই 5টা কত হয়ে যাবে? 15, সরি 5 5 কত হচ্ছে? 25। 25 কত হবে? 15 কত? 10 হয়ে গেল। এখানে অনুপাত যা আছে তাকে কিছু করতে হবে না, তাহলে 1 গুণ, তার মানে যা আছে তাই বসিয়ে দাও। 44 1 আর কত? 5। এবার যোগ করে দাও। তাহলে তামা কত হচ্ছে? 44 আর 44 25 যোগ করলে কত হচ্ছে? 69। 15 1 16 আর 10 5 15। তাহলে এই লিখে তারপরে দেখে তারপরে গুণ করব না, এখান থেকে দেখে একবার বলে দাও। পরের অঙ্ক, সম আয়তনে 3টি পাত্রে যথাক্রমে 3:1, 5:3, 9:7 অনুপাতে মিশ্রিত স্পিরিট ও জলে পূর্ণ। পাত্র 3টির মিশ্রণ একটি বড় পাত্রে ঢাললে যে মিশ্রণটি পাওয়া যাবে তাতে স্পিরিট ও জলের অনুপাত কি হবে? এখান থেকেও দেখো, চেষ্টা করো একবার। ঠিক আছে, তাহলে আমাদের 3 আর 1 যোগফল কত? 4। 5 3 যোগফল কত? 8। আর 9 আর 7 যোগফল কত? 16। তাহলে এগুলো লসাগু কত? 16। 4 8 আর 16, লসাগু কত? 16। ঠিক আছে, তাহলে একটা পাত্র 16, 3টে পাত্র কত হবে? 3 16 কত? 48।
ঠিক আছে, তাহলে যোগফল 48 যেখানে 48 ফ্যাক্টর 17 আর 31 যোগ করলে কত 48, ঠিক আছে, 31 সাথে হচ্ছে 38, এটা হবে না। 31 উনি যোগ করলে হচ্ছে 50, এটা হবে না। তাহলে উত্তর 17 31 অথবা 31 17, এই যোগফল 48 এর যোগ। স্যার এবারে কি হবে স্যার? এবারে অনুপাত গুলো দেখো, প্রত্যেকটাতে কি ছিল, ঠিক আছে, স্পিরিট আর জল ছিল। কি ছিল? প্রথমটা স্পিড, পরেরটা জল। প্রথমটাতে দেখো স্পিরিট বেশি না জল বেশি? স্পিড বেশি। দ্বিতীয়টাতে কি বেশি? স্পিরিট বেশি। তৃতীয়টাতে কি দেখো? স্পিড বেশি। তাহলে স্পিরিটটা বেশি হবে, জলটা কম হবে। তাহলে প্রথমটা বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে। তাহলে এটা উত্তর হবে না। স্পিরিট বেশি হবে, জল কম হবে। তাহলে এইটাই নিশ্চয়ই উত্তর হবে। তাহলে অঙ্ক, এই যে দেখ, অঙ্কের সংখ্যার দিকে দেখা, অঙ্কের আরো পদ্ধতি আছে কি জানা, ঠিক আছে। তাহলে উত্তর পেয়ে গেলাম। আর না হলে কিন্তু করতে হবে, কিরম ভাবে করবো আবার দেখে নিই একবার। প্রথম পাত্রে স্পিড আর জলের অনুপাত কত বলা যায়? 3:1, অনুপাত সমষ্টি কত? 4। দ্বিতীয় পাত্রে কত? 5:, কত? 3, অনুপাত সমষ্টি কত? 8। তৃতীয় পাত্রে কত আছে? 9:7, অনুপাত সমষ্টি কত? 16। তিনটে পাত্রে কি বলেছে? পাত্র তিনটির মিশ্রণ একটি বড় পাত্রে ঢালে নাকি সম আয়তনের তিনটি পাত্র, তার পাত্র কি তিনটে সমান হয়েছে? একটা 4 লিটার, একটা 8 লিটার, একটা 16 লিটার হয়েছে। তাহলে এগুলো লসাগু কত? 16। তাহলে 16 করতে গেলে এখানে কত গুণ করতে হবে? 4। এটাকে 16 করতে হবে 2, আর এটাকে 16 মানে তার মানে 1। তাহলে এই অনুপাতটাকে কত গুণ করবো? 4 গুণ। 3:1 কে 4 গুণ করলে কত হচ্ছে? 3 4 12:4। 5:3 টাকে 2 গুণ করলে কত হচ্ছে? 10, আর কত? 6। আর 7:9:7টা যা ছিল তাই থাকবে। এবার যোগ করো, তাহলে জল কত হচ্ছে? 6 4 10 7 17, আর স্পিড কত হচ্ছে? 12 10 22 9 31। তাহলে এই যে গতি করলাম, ঠিক আছে, মনের শান্তির জন্য, এতেই কোনো লাভ হলো? তাহলে আমরা বলছি যেভাবে বলছি সেগুলো একটু ফলো করো, একটু খেয়াল করো, তোমরাও পারবে সহজে। এই যেটা বললাম একটু আগে, যেটা বলছিলাম, দিলাম আর হইল। অংশ চাইলে আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। জল মিশ্রিত দুধে পূর্ণ একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:1, তার কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢালে দুধ ও জলের অনুপাত 3:1 হবে। তাহলে দুধ এবং জলে পূর্ণ ছিল, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত, জল মিশ্রিত দুধে পূর্ণ একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত ছিল? 4:1। তার কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢালে? কি ঢালতে বলছে? জল। তাহলে দুধটা ঢালবো না, তাহলে দুধটাকে সমান করবো। তাহলে পাত্রে দুধ আর জলের অনুপাত কি ছিল দেখো একবার? মিল্ক ইজ টু ওয়াটার। অনুপাত কত ছিল? 4:1। পরে হয়ে যাবে কত? 3:2। মেশাবো কি? জল মেশাবো। কি মেশাবো? জলটাকে মেশাবো। জলটাকে যখন মেশাবো তাহলে দুধটাকে সমান করতে হবে, এটাকে ইকুয়াল করতে হবে। তাহলে দুধ এখানে আছে 4, এখানে 3, তাহলে সমান করতে গেলে এই 3টা এর সঙ্গে গুণ করলে কত? 12, 12:3 ছিল। এবার এই 4টা এর সঙ্গে গুণ করলে কত হলো? 12 কত? 8 হয়ে গেল। হ্যাঁ না? তাহলে দুধটা উভয় জায়গায় দুধটাকে সমান করে দিলাম। তাহলে এই 4টাকে 3 গুণ করে 12 করেছি, 3টাকে 4 গুণ করে। তাহলে আমার 4টা, এই 4টা এদের সঙ্গে গুণ হয়েছে, এই 3টা এদের সঙ্গে গুণ হয়েছে, দুধ সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলেছিলাম? আস্কিং প্রশ্ন কি হবে? দিলাম বাই হইল। তাহলে দিলাম ক লিটার? 3 ছিল 8 হয়েছে, তাহলে ক লিটার দিলাম? 5 লিটার। এখন হইল কত? 12 8 কত? 20। তাহলে দিলাম কত? 5, আর হইল কত? 20। তাহলে 5 বাই কত? 20। 5 বাই 20 মানে কত? 1/4। 1/কত? 4 অংশ। এই অঙ্কে কখনো মিশ্রণ তুলবে না। পরের অঙ্ক, তিনটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:1, 2:3, 2:5 অনুপাতে মিশ্রিত আছে। ওই মিশ্রিত পদার্থ 3:2:1 অনুপাতে নিয়ে মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত কত? এটা অনেক কায়দা করে করা যাবেই ছোট করে, কিন্তু এখানে অনেক সমস্যা আছে, এটাকে অনেকখানি বোঝাতে হবে। তারপরে সেজন্য এটাকে সাধারণভাবে করে দিচ্ছি, ঠিক আছে। এটা দুভাবে করে দিচ্ছি। তিনটে পাত্রে কিন্তু সমান বলেনি এখানে, সেজন্য লসাগু করে গুণ করলে হবে না। তিনটে পাত্রের ক্যাপাসিটি আলাদা আলাদা বলা হচ্ছে 3:2:1। তাহলে প্রথম পাত্রে অনুপাত কি আছে? প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত বলা হচ্ছে 2:1। অনুপাত সমষ্টি কত? 3। একটু ভালো করে বুঝতে হবে এটা।
প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত কত? 2:1। অনুপাত সমষ্টি হচ্ছে 3। দ্বিতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত কত? 2:3। অনুপাত সমষ্টি কত? 5। তৃতীয় পাত্রে অনুপাত কত বলেছে? 2:5। তাহলে অনুপাত সমষ্টি কত? 7। ঠিক আছে, অনেক কায়দা করে অঙ্কটা দেওয়া আছে, যাকে সাধারণভাবেই করছি। তাহলে প্রথম পাত্রে হচ্ছে 3 লিটার, দ্বিতীয় পাত্রে 5 লিটার, তৃতীয় পাত্রে 7 লিটার। তাহলে প্রথমটার অনুপাত সমষ্টি 3, দ্বিতীয়টা 5, তৃতীয়টা 7। কিন্তু হতে হবে, ঠিক আছে, যেটা বলেছে তিনটে পাত্রের অনুপাত কত হতে? 3:2 কত? 2:1। 3:2 কত? 1। একটু খেয়াল করো অঙ্কটার ক্ষেত্রে, একসঙ্গে তিনটেকে করতে যেও না, ঠিক আছে। তৃতীয়টা যা আছে দ্বিতীয়টা তার কি হবে? ডবল হবে। তৃতীয়টায় আছে 7, তৃতীয়টায় 1 ভাগ যদি 7 হয়, দ্বিতীয়টা তাহলে 2 ভাগ 14 হবে। 5টাকে গুণ করে কোনো মতে 14 করা যাবে না। তাহলে আমি এই শেষ দুটো পাত্রের দিকে লক্ষ্য রাখছি। তৃতীয় পাত্রে যদি 1 হয়, দ্বিতীয় পাত্রে হবে 2। তাহলে এখানে যদি 7 হয়, এখানে হবে 14, বা এখানে যদি 5 হয়, এখানে হবে 2.5। তাহলে 5টাকে, এই 7টাকে 2.5 করা যাবে না। তাহলে কি করবে এখন? আগে এই দুটোকে ইকুয়ালাইজ করো, সমান করো। এটাকে সমান করতে গেলে এর সঙ্গে 7 গুণ করে দিলাম, এর সঙ্গে 5 গুণ করে দিলাম, ইকুয়াল হয়ে গেল। কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। এবারে এখানে যা আছে এটা তার ডবল আছে, এইটার সঙ্গে 1 গুণ করবো, ওইটার সঙ্গে 2 গুণ করবো, হয়ে গেল। এবারে দেখো, ঠিক আছে, অঙ্ক তো আমাকে একটা সুযোগ দেয়। এখানে তাহলে 1 গুণ আছে, এখানে 2 গুণ আছে, এখানে কিন্তু 3টা গুণ আছে, 3টা আছে, তাহলে 3টা গুণ করতে হবে না। সঙ্গে মানে প্রত্যেকের কি কি গুণ করা আছে? 7 আর 5, 7 আর 5। তাহলে এর সঙ্গে একটা 5 × 7 গুণ করে দিতে হবে। এবার দেখো ডবল, ঠিক আছে, যেটা চেয়েছিল সেটা হয়েছে কি আগে দেখো। তাহলে এখানে 5 গুণ করলে 5 7 35, এটা 14 গুণ করলে 5 14 70, ডবল হয়েছে। এটা 3 35 কত? 105। তাহলে এই যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা কিন্তু হয়েছে। তাহলে প্রথম অনুপাতটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 35। তাহলে 2:1টাকে যদি 35 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 70:35। দ্বিতীয় অনুপাতটাকে যদি আমরা কত দিয়ে গুণ করতে হবে? 14। 14 দিয়ে গুণ করলে 14 দুগুণে কত? 28, আর 3 14 কত? 42। তৃতীয় অনুপাতটাকে গুণ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 কত? 5 5 25। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে? 25 35 60 আর 40 100, মানে 102। এগুলো যোগ করলে কত হচ্ছে? 70 10 80 20 100 108। তাহলে 108 102, ডিফারেন্স 6 6 17 102, 6 18 108। তাহলে অনুপাত কত হলো? 18:17। তাহলে উত্তর কত হলো? 18:17। তাহলে এই পদ্ধতিতে আগে কি করতে হবে? ছোটর দিক থেকে ভাবতে শুরু করবে। 2 1 3। প্রথমে একটা হচ্ছে 7, 2টা তাহলে 14 হবে, কিন্তু 5টাকে 14 করা যাচ্ছে না। তাহলে সেজন্য আগে দুটোকে সমান করলাম। এর 7 আর 5 আছে, এর 7 আছে, তাহলে 7-এর সঙ্গে 5 গুণ করলাম, 5-এর সঙ্গে 7 গুণ করলাম, প্রথমে সমান হলো, হয়ে গেল। তাহলে এখানে যা আছে এখানে তার ডবল হবে। তাহলে এটা 1 হলে এটা কত হবে? 2 করে দিলাম। তাহলে এটা 1 2 হলে এটা কত হবে? 3। তাহলে 3টা এর মধ্যে আছে। তাহলে ঠিক আছে, এবার এর সঙ্গে 7 5 সবার গুণ করা, তাহলে ওখানে 7 5 একটা গুণ করে দেওয়া। তাহলে প্রথমটার সঙ্গে কত গুণ করতে হচ্ছে? প্রথম অনুপাতটার সঙ্গে গুণ করতে হলে কত? 5 7 35। সেজন্য 2:1টাকে 35 দিয়ে গুণ করে আমরা 70 35 লিখেছি। দ্বিতীয় অনুপাতটাকে গুণ করতে হবে কত দিয়ে? 14 দিয়ে গুণ করতে হবে, 14 দিয়ে গুণ করে বসিয়ে দিয়েছি। তৃতীয় অনুপাতটাকে গুণ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে গুণ করে বসিয়ে দিয়েছি। তারপর যোগ করে কাটাকাটি করে উত্তর হবে। এই এক পদ্ধতি। অথবা, ঠিক আছে, দুধগুলো 1 দিয়ে করা, জলগুলো 1 দিয়ে করা, ঠিক আছে, সেভাবে করতে পারো। তাহলে প্রথম পাত্রে দুধ কত আছে? প্রথম মিশ্রণ কত? 3 লিটার। তাহলে 3 লিটারের কত অংশ প্রথমটায়? দুধ কত? 2/3। 2 কত? 3। দ্বিতীয় পাত্রে কি আছে? 2 লিটারের পাত্র। ক লিটারের পাত্র? 2 লিটারের পাত্র। দুধ আছে কত? 2/5। তাহলে ইন্টু লিখতে হবে 2 কত? 5। তৃতীয় পাত্র ক লিটার? 1 লিটারের পাত্র। তাহলে 1 লিটারের পাত্রে দুধ আছে কত? 2/7। তাহলে কত লিখতে হবে? 1 × 2/7। ঠিক আছে, এগুলো দুধ পাবো আমরা, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা? এটা 2, পটাতে কত পাচ্ছি? 4/5, পটাতে কত পাচ্ছি? 2/7। এগুলো যোগ করতে হবে।
এবার জল যদি আমরা দেখি নাকি, প্রথম পাত্রে জল কত, 3 লিটারের 1/, ঠিক আছে, 3 ইন্টু কত লিখতে হবে, 1/2 একে 3, 1/, কত লিখতে হবে, 3, ঠিক আছে। দ্বিতীয় পাত্র ক লিটার, 2 লিটার, 2 লিটার পাত্রে নাকি, 2 লিটারের পাত্রে জল কত আছে, 3/3 দিয়ে 5, 3/, কত লিখতে হবে, 3 দিয়ে 5। তৃতীয় পাত্রে কি আছে তাহলে, 1 লিটারের পাত্র, তাহলে 1 লিখতে হবে, তার সঙ্গে গুণ করতে হবে কত, 5/7, সরি 5/, কত 7, ঠিক আছে। এটা একটা যোগ করব, তারপরে অনুপাত করলে উত্তর পাওয়া যাবে। তবে কোনটা সুবিধে হয় এবার দেখো। অন্য পদ্ধতি আছে, সেটা বেসিক কনসেপ্টের সময় একটা অঙ্ক নিয়ে আমি 10 মিনিট 15 মিনিট বোঝাতে পারি, যাতে করে তোমরা সেটা বুঝতে পারো। তোমরা চাও মানে এখন কি চাও, এখন এই দুটো পদ্ধতির মধ্যে যেটা তোমার বেস্ট মনে হবে সেটাকে তুমি ব্যবহার করো। পরের অঙ্ক, একটি পাত্রে জল ও দুধ 2:7 অনুপাতে এবং অপর একটি পাত্রে তাদের 2:9 অনুপাতে মিশ্রিত করা হয়। প্রথম পাত্রে 225 সিসি জল মিশ্রিত দুধের সঙ্গে দ্বিতীয় পাত্রের কত আয়তনের জল মিশ্রিত দুধ মিশ্রিত করলে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত 1:4, ঠিক আছে। অঙ্কটা দেখো, ঠিক আছে। একটি পাত্রে জল ও দুধে 2:7 অনুপাতে এবং অপর একটি পাত্রে তাদের 2:9 অনুপাতে মিশ্রিত করা হয়। প্রথম পাত্রের 225 সিসি জল মিশ্রিত দুধের সঙ্গে দ্বিতীয় পাত্রের কত আয়তনের জল মিশ্রিত দুধ মিশ্রিত করলে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত 1:4 হবে। অঙ্কটা বারে বারে তোমাদেরকে পড়তে বলছি আমি, ঠিক আছে, তোমরা অঙ্কটা পড়ো, ঠিক আছে। অঙ্কের মধ্যে কিছু দেখতে পাও কি দেখো, ঠিক আছে। অঙ্কটা একদম সহজ অঙ্ক, অঙ্কর দিকে একটুখানি লক্ষ্য করো। কিছু দেখতে পেয়েছো, দেখো, ঠিক আছে। অঙ্কের মধ্যে দেখো, কয়েক সেকেন্ডের অঙ্ক। আগে ছিল জল ছিল দুধ, এখন জল দুই আছে, 2, ঠিক আছে। আগে 7 ছিল, এখন 9 হয়েছে, তাহলে কত বেড়েছে, 2 বেড়েছে। আগে অনুপাত সমষ্টি কত ছিল, 9, এখন অনুপাত সমষ্টি কত হচ্ছে, 11। 9টা কত বলছে, 225, 9টা কত, 225, তাহলে 11টা কত হবে, 9 25 গুণ, তাহলে 11 25 গুণ কত, 275। তাহলে অনুপাত কত, তাহলে উত্তর কত, 275। যেটা দেখতে বলছিলাম সেটা যদি দেখতে পারো তাহলে ঠিক আছে, উত্তর করে দেবো। বলে স্যার কিছুই বুঝতে পারলাম না, এবার বুঝবো। এবার অঙ্ক তো আমাদেরকে অনেকখানি সুযোগ দেয়, আমরা সুযোগটা নিতে পারি না। একটি পাত্রে জল এবং দুধের অনুপাত কি বলেছে, তাহলে ওয়াটার এবং মিল্ক, একটু লিখি তাহলে বুঝতে পারবে। প্রথম পাত্রে দুধ এবং জল এবং দুধের অনুপাত কত বলেছে, জল ও দুধের অনুপাত 2:7, লেখো 2:7। দ্বিতীয় পাত্রে কত, 2:9, তাহলে এ পাত্রে হচ্ছে 2:7, বি পাত্রে কত, 2:9। যেমন দুটো পাত্র আছে, দুটো পাত্র থেকে তৃতীয় পাত্র সিতে ঢালতে হবে, সেখানে জল এবং দুধের অনুপাত কত হবে, 1:4 হবে। সি পাত্রে করতে হবে 1:4, হ্যাঁ না 1:4 করতে হবে। অঙ্কের দিকে খেয়াল করতে বলেছি আমি তোমাদের, সময় দিয়েছিলাম। এবার দেখো, তাহলে আমার বলেছে এ পাত্র থেকে কিছুটা কতটা, বি পাত্র থেকে এ পাত্র থেকে কত, এ পাত্রে আছে 225 লিটার সিসি, তাহলে বি পাত্রে কত সিসি থাকলে তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করবে। অঙ্কের দিকে তাকিয়ে দেখ, তাহলে এ এবং বি এই দুটোকে যোগ করে, এখানকার দুটো মিশ্রণকে যোগ করে আমরা তো সিটা তো তৈরি করবো। তাহলে এবার তুমি যোগ করে দেখো, 2 দিয়ে কত, 4, 2 দিয়ে কত, জল কত হচ্ছে 4, আর মিল্ক কত হচ্ছে 9, 7 কত 16, 4 আর 16 অনুপাত কত, 1:4। তার মানে ঠিক আছে, তাহলে দুই পাত্র থেকে কি অনুপাতে ঢালতে হবে, 7 2 9, 9 2 কত, 11। দুটো পাত্র থেকে ঢালতে হবে 9:11 অনুপাতে, দুটো পাত্র থেকে ঢালতে হবে, আবার কি অনুপাতে, 9 কত, 11।
তাহলে প্রথম পাত্র থেকে 9 ভাগ যেটা ঢালছি সেটা কত? 225 সিসি। দ্বিতীয় পাত্র 11টা কত হবে? তাহলে 9টা যদি 225 হয়, 9 25 গুণ, তাহলে 11 25 গুণ করলে কত? 275। সেই জন্য আমি বলছিলাম ওই 2 এ 2 কত? 4, আর 9 7 16, 4 আর 16 অনুপাত কত? 1:4। তাহলে এখানে অনুপাত সমষ্টি দিয়ে উত্তরটাকে দেখে নিলে হবে। তাহলে এখানে 7 2 কত? 9, 9টা কত? 225, তাহলে 2 9 11, 11টা কত? 275। তাহলে অঙ্কে যেটা বলেছিল সেখানে কিছু পরিমাণ তোলার দরকার নেই, পুরোটা ঢেলে দিলে হবে। তাহলে এখানে অনুপাত সমষ্টি করতে এই দুটো যোগ করলে সরাসরি উত্তর আসবে, সেই জন্য এই দুটো যোগফলের অনুপাতেই আমাদের মেশাতে হবে। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে? 9, এই দুটো যোগফল কত? 11। মানে দুটো পাত্র থেকে 9:11 অনুপাতে ঢালতে হবে। তাহলে এই পাত্রে 9টা কত বলছে? 225 সিসি। ওই পাত্রের 11টা কত হবে সেটা দেখলেই উত্তর হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের এই পর্যন্ত এই ভিডিওতে। ঠিক আছে, সবার জন্য রইল অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো।